সময়ের সেরা হাফেজ, সেরা ওয়াটার ট্যাঙ্ক, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল 24, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান, আপনাদের এই প্রিয় মেগা রিয়েলিটি শো টানা তৃতীয়বারের মতো বালক বালিকাদের সমন্বয় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সেরা ওয়াটার ট্যাঙ্ক, সময়ের সেরা হাফেজ 2023, অ্যাওয়ার্ড স্পন্সর্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমাদের সাথে সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, বুখারি লুঙ্গি, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ও রাজ ইন্টারন্যাশনাল। যারা বিচারক রয়েছেন, চলুন তাদের সাথে আপনাদের ছোট্ট করে পরিচয় করিয়ে দিই। প্রথমেই যিনি আছেন তিনি হচ্ছে হাফেজ মুফতি ইমরান হোসাইন খতিব, ফকিরবানু জামি মসজিদ, ঢাকা। তারপরেই যিনি আছেন তিনি হচ্ছেন হাফেজ মাওলানা আব্দুল হাকিম খতিব, বাইতুল মামুর জামি মসজিদ, ঢাকা। এবং সবশেষে যিনি আছেন তিনি হচ্ছে মুফতি আব্দুল করিম, সিনিয়র প্রশিক্ষক, বাংলাদেশ হিফজ মাদ্রাসা শিক্ষা বোর্ড। আপনাদের তিনজনকে স্বাগত জানাই। বিগত দিনগুলোতে যেমন বিচার কার্য পরিচালনা করেছেন, আজকে ইনশাআল্লাহ তাআলা তাই করবেন, সেটুকু প্রত্যাশা আপনাদের কাছে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের এই সুন্দর আয়োজনে, এই মঞ্চে একটি অতিথি প্যানেল থাকে। সেই প্যানেলে কারা রয়েছেন চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। অতিথি প্যানেলে প্রথমেই যিনি আছেন তিনি হচ্ছে মুফতি আতিকুর রহমান খতিব, বাইতুস সালাম জামে মসজিদ, গাজীপুর। তারপরে যিনি আছেন তিনি হচ্ছে মাওলানা বাইজিদ মাহমুদ খতিব, শান্তিনগর জামে মসজিদ, খুলনা। এবং সবশেষে যিনি আছেন তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত স্বনামধন্য ওয়াইজ, মাওলানা কারি শাহজাহান খতিব, কুনাটচরা ঈদগাহ মাঠ, সুনামগঞ্জ। আপনাদের তিনজনকে স্বাগত জানাই। নিশ্চয়ই আপনারা উৎসাহ উদ্দীপনা দিবেন, আমাদের বন্ধুরা এগিয়ে যাবে আপনাদের সাথে নিয়ে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চারজন বন্ধু প্রতিযোগিতার জন্য প্রস্তুত। জমজমাট এই আয়োজন, নিশ্চয় আপনারাও সাথে আছেন। আজ দুটি প্রশ্নর মুখোমুখি হতে হবে তাদেরকে। তারাও যেমন প্রস্তুত আমাদের বিচারক প্যানেল, আপনারাও যেহেতু প্রস্তুত, তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রতিযোগিতার এই আসরটি। প্রথম বন্ধু হিসাবে আমি যাকে ডেকে নেব তার নাম হচ্ছে ফারহান আব্দুল্লাহ। মঞ্চে ডেকে নিচ্ছি ফারহান আব্দুল্লাহকে। সময়ের সেরা হাফেজ, সেরা ওয়াটার ট্যাঙ্ক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফারহান আব্দুল্লাহ, কেমন আছো? জি ইনশাআল্লাহ ভালো আছি। প্রস্তুতি কেমন? ইনশাআল্লাহ সত্যি ভালো হবে তো ইনশাআল্লাহ? জি, দোয়া রইল তোমার জন্য। কোরআনের শিক্ষা দাও ছড়িয়ে সুন্দর। اقرأ لقول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى إلا أن قالوا أبعث الله بشرا رسولا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى إلا أن قالوا أبعث الله بشرا رسولا قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا قل كفى بالله شهيدا بيني وبينكم إنه
হাসবুক। صدق الله مولانا العظيم. তুমি আর কি পারো আমাদেরকে শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدقت يا رب العالمين. মাশাআল্লাহ, প্রথম তেলাওয়াতটি আসলে আমাদের সকলকে মুগ্ধ করে দিয়েছে। আমার এই বন্ধু ফারহান আব্দুল্লাহ যিনি প্রশ্ন করেছিলেন তিনি কতটুকু সন্তুষ্ট হতে পেরেছেন? মাশাআল্লাহ, ফারহান আব্দুল্লাহ সবসময় ভালোভাবে পড়ে আসতেছে, দারাজ কণ্ঠ। তবে তোমার জন্য একটা পরামর্শ হলো, তুমি গলা চেপে গলাকে কষ্ট দিয়ে পড়বে না, আরও স্বাভাবিক পড়লে আরও সুন্দর শোনা যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সামনের জন্য দোয়া রইল, ভালো করবে ইনশাআল্লাহ। আমরা একটু চলো অতিথি প্যানেল থেকে কি ঘুরে আসতে চাই। প্রথমেই মাওলানা কারি শাহজাহান, আপনি যদি বলতেন। সুম্মা আলহামদুলিল্লাহ, আমার কাছেও তার এই কথাটা খুব পছন্দনীয় হয়েছে এবং তার এই ছোট্ট বয়সে তার যে তেলাওয়াত আমাকে মনে করিয়ে দিচ্ছে সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াত, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সে ভেঙ্গে ভেঙ্গে থেমে থেমে খুব সুন্দরভাবে তেলাওয়াত করেছে। আমরা দোয়া করি এবং আশা করি ফারহান আব্দুল্লাহ তুমি এগিয়ে যাবে, তুমি শুধু বাংলাদেশে নয় বিশ্বমঞ্চে এগিয়ে যাবে, তোমার জন্য দোয়া রইল। এভাবেই কোরআনকে ভালোবেসে আরও চমৎকার প্র্যাকটিস করে এই মঞ্চে চতুর্থ রাউন্ডের অপেক্ষায়। ঠিক আছে, ইনশাল্লাহ আপাতত অপেক্ষা করো ফলাফলের জন্য। জাযাকাল্লাহ খায়ের। সময়ের সেরা হাফেজ। সুপ্রিয় দর্শক, ছোট্ট মানুষ 7 থেকে 8 বছরের বয়সের মধ্যেই সে কোরআনকে ভালোবাসা শুরু করেছে। অন্তত এই সন্তানটি জানে যে এই কোরআনই তাকে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। এই সন্তানটি এটাও জানে এই সন্তান যে ঘরে রয়েছে সে ঘরে বাবা মা ভাই বোন যারা আছে তাদেরকে সুপারিশ করার জন্য এই সন্তানটি যথেষ্ট। দেখতে থাকুন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল 24 এবং আপনাদের প্রিয় রিয়েলিটি শো টানা তৃতীয়বারের মতো বালক বালিকাদের সমন্বয় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সেরা ওয়াটার ট্যাঙ্ক সময়ের সেরা হাফেজ 2023 অ্যাওয়ার্ড স্পন্সর্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সহযোগী স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, বুখারী লুঙ্গি, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ও রাজ ইন্টারন্যাশনাল। নিচে ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। সেরা ওয়াটার ট্যাঙ্ক সময়ের সেরা হাফেজ। সেরা ওয়াটার ট্যাঙ্ক সময়ের সেরা হাফেজ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল 24 এবং আপনাদের প্রিয় মেগা রিয়েলিটি শো টানা তৃতীয়বারের মতো বালক বালিকাদের নিয়ে চমৎকার আয়োজন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সেরা ওয়াটার ট্যাঙ্ক সময়ের সেরা হাফেজ 2023। প্রিয় দর্শক, এই সুন্দর আয়োজনে অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সহযোগী স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, বুখারী লুঙ্গি, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ও রাজ ইন্টারন্যাশনাল। প্রিয় দর্শক, চলুন আমরা তাহলে আমাদের প্রতিযোগিতায় দ্বিতীয় বন্ধুকে ডেকে নেই। যে বন্ধু চমৎকার তেলাওয়াত নিয়ে আসছে হুযাইফা আস-সিফাত। মঞ্চে ডেকে নিচ্ছি
হুযাইফা as-Sifat। ললিত কণ্ঠে পড়ো কুরআন, মানুষের প্রাণে প্রাণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ আজকে কি ভালো হবে, ওকে? দেখা যাক ইনশাআল্লাহ। সময়ের সেরা হাফেজ। اقرأ من قول الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا وإما تعرضن عنهم ابتغاء رحمة من ربك ترجوها فقل لهم قولا ميسورا حسبك صدق الله العظيم. মাশাআল্লাহ। হুযাইফা as-Sifat, কোরআন তেলাওয়াত ছাড়া তোমার আর কোনো পারফর্ম করার মতো কিছু আছে থাকলে উপস্থাপন করো। আল্লাহ তাবারাকাল্লাহ। সময়ের সেরা হাফেজ।
আমার তরি বাধায় আছে কোন শেখেয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ খাটে। আমার তরি বাধায় আছে কোন শেখেয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ খাটে। কোথা যেন আছে আমার আপন স্বজন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথা যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। মাশাআল্লাহ, চমৎকার। মানে আমার কাছে স্পেশালি তার সঙ্গীতটা ভীষণ কি ভাল লেগেছে, হার্ট টাচিং একটা চমৎকার সঙ্গীত। তবে তার আগের তেলাওয়াতটা কতটুকু ভাল লেগেছে যদি আপনি বলতেন। জি আলহামদুলিল্লাহ। হুযায়ফা আসিফাত, তোমার তেলাওয়াত খুব ঠান্ডা এবং শীতল টাইপের, তুমি হৃদয়কে শীতল করে দিয়েছো। চমৎকার তেলাওয়াত হয়েছে। তোমার জন্য একটি পরামর্শ আছে। এটা আমাদের দেশে অনেকেই এই ভুলগুলো করে থাকে। কোথাও মাঝখানে যখন অক্ফ করবে মানে থামবে, তখন অর্থের দিকে খেয়াল করে আগের শব্দটাকে টেনে নিতে হবে। কিন্তু অর্থের দিকে আসলে ছোট হাফেজরা কিন্তু অর্থই তো জানে না। জি, যে আনহুমু বিতিগা রাহমাতি মির রাব্বিক, তুমি এখানে অক্ফ করেছো কিন্তু তুমি রহমা দিয়ে শুরু করেছো, কিন্তু এ বিতিগা থেকে শুরু করলে ভালো হতো, কারণ এটা আরবি ভাষার ইবতিগা মুদাফ আর রহমা হলো মুদাফ ইলাই, মানে দুইটি শব্দ মিলেই সম্বন্ধযুক্ত শব্দ হয়েছে। শেষেরটা দিয়ে শুরু করেছো, এটা অর্থের দিক থেকে সুন্দর হয়নি। এটাও বুঝবে না, জাস্ট দর্শকদের বোঝার জন্য বলা। ওভারঅল সে ভালো করেছে। আর সঙ্গীতের কথা কি বলবো, আপনি নিজেই অভিভূত, আমি নিজেই সিঙ্গার। জি, চমৎকার রূপে গাইছেন, আমাদের হৃদয় বিগলিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করেন। সকলের জন্য শুভকামনা রইল। বারাকাল্লাহু ফিকুম। জি ইনশাআল্লাহ। চলো আমরা একটু অতিথি প্যানেল থেকে ঘুরে আসতে চাই। রয়েছে আমাদের সাথে মুফতি আতিকুর রহমান। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অসাধারণ। যেমন চমৎকার তেলাওয়াত, তেমনি সঙ্গীত। আমি মুগ্ধ হয়ে শুনেছিলাম। আসলে কি বলবো, ভাষা হারিয়ে ফেলছি। আল্লাহ, আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন হুযায়ফা আসিফাতের মতো সন্তান বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে দান করে। আমিন আমিন। এবং তার বাবা মার জন্য দোয়া করছি। বারাকাল্লাহু ফিক। যে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আর স্পেশালি থ্যাঙ্কস টু ইউ, তুমি চমৎকার একটি সঙ্গীত আজকে উত্থাপন করলে। ওকে হুযায়ফা আসিফাত, দেখা যাক কি হয় ফলাফল। প্রস্তুত থাকো ইনশাআল্লাহ। সময়ের সেরা হাফেজ, সেরা ওয়াটারটে। এবারে আমরা ডেকে নিতে চাই আমাদের তৃতীয় বন্ধুকে। বিচারকদের মুখোমুখি হওয়ার জন্য ডেকে নিচ্ছি জুনায়েদ আল হাবিবকে। আসছে জুনায়েদ আল হাবিব। কোরআনের শিক্ষা দাও ছড়িয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। এতটা তড়িগড়ি করে আসছে জুনায়েদ, মানে খুব ভালো পারফরম্যান্স হবে নাকি? নিশ্চয়ই তোমার জন্য দোয়া রইল। জেনে রেখো কোরআনের আলো কখনো। أعوذ بالله من الشيطان الرجيم. واستفتحوا وخاب كل جبار عنيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واستفتحوا وخاب كل جبار عنيد. من ورائه جهنم ويسقى من ماء صديد يتجرعه ولا يكاد يسيغه ويأتيه الموت من كل مكان وما هو بميت
ومن ورائه عذاب غليظ مثل الذين كفروا بربهم أعمالهم كرماد اشتدت به الريح في يوم عاصف لا يقدرون على شيء مما كسبوا. أعد الآية. كرماد اشتدت به الريح في يوم عاصف. তুমি আয়াতের শুরু থেকে পড়ো মাসালুল্লাযীনা কাফারু। مثل الذين كفروا بربهم أعمالهم كرماد اشتدت به الريح في يوم عاصف لا يقدرون مما كسبوا على شيء ذلك هو الضلال البعيد. ألم تر أن الله خلق السماوات والأرض بالحق إن يشأ يذهبكم ويأت بخلق جديد وما ذلك على الله بعزيز. حسبك. صدق الله مولانا العظيم. বন্ধু জুনায়েদ আল হাবিব, তুমি তেলাওয়াত করে শোনালে, তেলাওয়াত ছাড়া আর কি তুমি আমাদের সামনে আজকে উপস্থাপন করতে পারো? গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনীগন্ধা মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কত চমৎকার একটি আমরা নাতে রাসূল শুনলাম। তো যিনি কোরআন থেকে প্রশ্ন করেছেন আপনি যদি বলতেন। আমাদের বন্ধু জুনায়েদ আল হাবিব তেলাওয়াতের মাঝে তার শ্রুতি মধুরতা ছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটু যদি না ঝুলতো তাহলে মনে হয় এতটুকু ধাক্কাও তার পড়তো না। খুব ভালোই তেলাওয়াত করছিল, তারপরে বলবো ভালোই হয়েছে। আর সঙ্গীতের মধ্যে চমৎকার করেছো, কিন্তু সঙ্গীতের মধ্যেও তুমি ঝুলেছো। ঝুলা বন্ধ করলে তোমার তেলাওয়াতও সুন্দর হতো, সঙ্গীতও সুন্দর হতো। ঝুলা যাবে না, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে উত্তরোত্তর কল্যাণ দান করুন, এই বিষয়টি খেয়াল রাখার তৌফিক দান করুন, আমিন আমিন। মাওলানা কারি শাহজাহান, আপনি যদি একটু বলতেন এই বন্ধুর দুটো পারফরমেন্স কেমন লেগেছে, স্পেশালি এই অনুষ্ঠানে আসতে পেরে আপনি কি অনুভব করছেন? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানে এসে আসলে খুবই ভালো লাগছে। এই পবিত্র রমাদান মাসের শেষ বিকেলের যে তেলাওয়াত, আমাদের ছোট্ট বন্ধুরা, তো জুনায়েদ আল হাবিব শুরুটা খুব নির্ভয় করেছিল। তো সাহসিকতার সাথে এগিয়ে যেতে হবে, আরও ভালো করে প্রস্তুতি নিতে হবে। এগিয়ে যাও তুমি, তোমার জন্য আমাদের পক্ষ থেকে দোয়া রইল। ইনশাআল্লাহ, নিশ্চয়ই আমরাও দোয়া করছি জুনায়েদ আল হাবিব, নিশ্চয়ই তুমি আরও ভালো করবে। তবে আপাতত প্রস্তুত গ্রহণ করো ফলাফলের জন্য। জাযাকুমুল্লাহ খায়র। কোরআনের শিক্ষা দাও ছড়িয়ে। প্রিয় দর্শক, আবারও সময় হয়েছে ছোট্ট বিরতির, ফিরছি কিছুক্ষণের মধ্যে। সেরা ওয়াটার ট্যাঙ্ক সময়ের সেরা হাফিজ, সেরা ওয়াটার ট্যাঙ্ক সময়ের সেরা হাফিজ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল 24 এবং আপনাদের প্রিয় আয়োজন দেশব্যাপী টানা তৃতীয়বারের মতো বালক বালিকাদের সমন্বয়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সেরা ওয়াটার ট্যাঙ্ক সময়ের সেরা হাফেজ 2023।
অ্যাওয়ার্ড স্পন্সর্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমাদের এই কোরআনের খেদমতে এগিয়ে এসেছে 4টি সহযোগী প্রতিষ্ঠান, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, বুখারী লুঙ্গি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ও রাজ ইন্টারন্যাশনাল। প্রিয় দর্শক, এগিয়ে চলছে আমাদের প্রতিযোগিতা। আপনারাও রয়েছেন আমাদের সাথে সেই চ্যাম্পিয়নের হাতছানি। এই সুন্দর আয়োজন করেছে কিউএস মাল্টিমিডিয়া। প্রিয় দর্শক, আজকে আমাদের সর্বশেষ যে বন্ধু আসবে এই পর্বের শুধুমাত্র নয়, এই পুরো সিজনের সবচেয়ে কনিষ্ঠ, সে আর কেউ নয়, আমাদের এখানের অন্যতম প্রতিযোগী আরিক হাসান। ডেকে নিচ্ছি জীবন্ত কোরআন আরিক হাসান। সময়ের সেরা হাফেজ। একটি ধাপ, আরেকটি ধাপ, উঠো। এবার দেখা যাচ্ছে আমার ছোট্ট বন্ধুকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। আরিক হাসান, প্রস্তুত তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। পারবা তো? ইনশাআল্লাহ। তোমার জন্য দোয়া রইল। কোরআনের শিক্ষা দাও ছড়িয়ে সুন্দর। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ترى الظالمين مشفقين مما كسبوا وهو واقع بهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ترى الظالمين مشفقين مما كسبوا وهو واقع بهم والذين آمنوا وعملوا الصالحات في روضات الجنات لهم ما يشاءون عند ربهم ذلك هو الفضل الكبير. ذلك الذي يبشر الله عباده الذين آمنوا وعملوا الصالحات. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى ومن يقترف حسنة نزد له فيها حسنا إن الله غفور شكور. أم يقولون افترى على الله كذبا فإن يشأ الله يختم على قلبك ويمحو الله الباطل ويحق الحق بكلماته إنه عليم بذات الصدور. حسبك. صدق الله العظيم. ছোট্ট বন্ধু আরিক হাসান, তুমি তেলাওয়াত ব্যতীত অন্য কিছু পারো? আমাদেরকে শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد نادانا نوح فلنعم المجيبون ونجيناه وأهله من الكرب العظيم وجعلنا ذريته هم الباقين وتركنا عليه في الآخرين. سلام على نوح في العالمين
نجزي المحسنين হাসবুক, মাশাআল্লাহ। صدق الله العظيم আল্লাহু আকবার কবীরা। আমি মঞ্চে এখনই তাকে চ্যাম্পিয়নকে ঘোষণা করে দিই। সিরিয়াসলি আই এম টকিং অ্যাবাউট দিস ম্যাটার। আসলে এত অসাধারণ অসম্ভব সুন্দর তেলাওয়াত, তাও এই বয়সে হাউ ইট পসিবল আমি কিন্তু বুঝতে পারছি না। মানে এত বছর হয়ে গেল আমারও, কিন্তু কখনো এত অসাধারণ তেলাওয়াত যে বাংলাদেশের জমিনে আছে বা হতে পারে, আরিক হাসানকে না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না। তবে কতটা সন্তুষ্ট হয়েছেন যিনি প্রশ্ন করেছেন, মুফতি ইমরান হোসাইন। মাশাআল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ। তার প্রশ্নটা ছোট্ট বন্ধু আরিক হাসানের প্রশ্ন একটু কঠিন হয়ে গিয়েছিল, এরপরেও প্রশ্নটা আমার কাছে মনে হচ্ছিল খুব কঠিন জায়গা থেকে আপনি ধরেছেন। এরপরেও সে এমন ভাবে পড়েছে, তার কাছে মনে হয়েছে যে পুরা কোরআন সে এভাবে পড়তে পারবে। পুরা কোরআনটাকে সে এভাবেই করে নিয়েছে, মানে সূরা ফাতিহার মতো, ফাতিহার মতো করে নিয়েছে। তোমার জন্য দোয়া রইল। অবশ্যই তুমি শুধু এই মঞ্চ নয়, বিশ্ব মঞ্চকে তুমি উজ্জ্বল করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুফতি আতিকুর রহমান, আপনি যদি বলতেন, এই বিস্ময়কর বালক কিন্তু আমার কাছে মনে হয় যে আরিক হাসান, যেটা বাংলাদেশের এক ইতিহাস, যে আপনি যদি বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অসাধারণ, যে চমৎকার তেলাওয়াত সে করেছে, আমরা অভিভূত হয়ে গেছি। তার হিম্মত, তার সাহস দেখে মনে হচ্ছে তাকে কোরআনের যে জায়গা থেকে জিজ্ঞেস করা হোক না কেন সে সাবলীল ভাষা বলে যেতে পারবে। আলহামদুলিল্লাহ, আমি তার জন্য দোয়া করছি, তার বাবা মার জন্য দোয়া করছি। জি ইনশাআল্লাহ। তার বাবা মাকে আল্লাহ তাআলা যেন যাজায়ে খায়ের দান করেন, আমিন। এবং তাকে আল্লাহ তাআলা যেন বিশ্ব মঞ্চে চ্যাম্পিয়ন হিসেবে কবুল করেন। আমিন। বারাকাল্লাহু ফিক। দোয়া রইল তোমার জন্য মন থেকে, আল্লাহ তোমার জাযায়ে খায়েরকে দান করুক। আমিন। অসংখ্য ধন্যবাদ তোমাকে। সময়ের সেরা হাফেজ, সেরা ওয়াটার ট্যাঙ্ক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আরিক হাসানকে দেখার পরে আমরা যাদের বিবেকে এতটুকু অনুভূত হয় না যে আমার সন্তানকে আমি কেন হাফেজ বানাচ্ছি না। আরিক হাসানের বাবার যেমন গর্বে এই মুহূর্তে বুকটা ফুলে গিয়েছে, তার মা হয়তো তার চোখে ছলছল করে পানি পড়ছে যে হায় আমার সন্তানটাকে সবাই বিশ্বমঞ্চে পাঠাতে চায়, সবাই বলছে আমার সন্তানটা বিশ্ব জয় করবে। তার মায়ের অনুভূতি এই মুহূর্তে কেমন আপনি কল্পনা করতে পারবেন না। একই অনুভূতি আপনারও কিন্তু হতে পারত যদি আপনার সন্তানটি সকালবেলা টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার এটা না বলে যদি সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরাতুন নাস পর্যন্ত পড়াটা পড়ত। প্রিয় দর্শক, আমরা এই মেসেজ দিয়ে আজকে শেষ করতে চাই। আসুন মাহে রমজানে অন্তত একটা দীপ্ত বলিয়ান হই যারা এখনও কোরআন শিখেননি, যে তেলাওয়াতের কারণে আপনার নামাজ কবুল হচ্ছে না, অন্তত 10টি সূরা শিখে নেই। অনলাইনে এখন অনেক ক্লাস হয়, অনেক আলেম আছেন যাদের কাছে গিয়ে আপনি শিখে নেন। কতদিন দুনিয়া, আপনি তো অনেক কোচিং করেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন। কোরআনের জন্য এতটুকু স্যাক্রিফাইস করে নিজে শিখুন, নিজের সন্তানকে শিখান, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই তেলাওয়াতটুকু আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ জোর দিয়ে শিখেছে আমার এই কোরআন, আপনি তাকে জাহান্নামে দিতে পারবেন না, আল্লাহ তাকে আপনি জান্নাত দান করেন। প্রিয় দর্শক, আশা করি আপনাদের বোধগম্য হয়েছে। সেই প্রত্যাশায় দেখতে থাকুন আপনাদের চ্যানেল 24 এবং আপনাদের প্রিয় মেগা রিয়েলিটি শো টানা তৃতীয়বারের মতো বালক বালিকাদের সমন্বয় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সেরা ওয়াটার ট্যাঙ্ক সময়ের সেরা হাফেজ 2023 অ্যাওয়ার্ড স্পন্সর্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, বুখারী লুঙ্গি, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ও রাজ ইন্টারন্যাশনাল। প্রিয় দর্শক, এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো নিশ্চয়ই আপনারা স্মরণ রাখবেন। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে আগামীকাল। আল্লাহ হাফেজ। সেরা ওয়াটার ট্যাঙ্ক সময়ের সেরা হাফেজ।